আজকে আমি আর মা রেডি হয়ে যাচ্ছিলাম একটা রিসেপশন পার্টিতে। আর এই রিসেপশনটা হচ্ছিল আমাদের ব্যানার্জিটি রাজ সম্মিলনী যে মলটা আছে তারই ওপরে একটা ব্যাঙ্কোয়েট। ফার্স্টে ঢুকেই তো চলে গেলাম ব্রাইডের কাছে, আর ব্রাইডের কাছে গিয়ে তাকে কংগ্রাচুলেশনস জানালাম। দেখো ব্রাইডটিকে কি মিষ্টি দেখতে লাগছে, তাই না? লেহেঙ্গার কালারটা কিন্তু তাকে হেভি মানিয়েছে। তারপরে ওখান থেকে চলে গেলাম মকটেল কাউন্টারে। এখানে আর এই রিসেপশন পার্টিটা ছিল হচ্ছে আমাদের পাড়ারই, মানে আমার পাড়ার একটা দাদারই রিসেপশন ছিল। আর তারপরে চলে গেলাম হচ্ছে স্টার্টার খেতে। আর এখানে অনেক রকমের স্টার্টার ছিল, আর যতই স্টার্টার থাকুক আর যাই থাকুক না কেন, ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায়? সবার আগে ফুচকাটাই খেতে হবে। দেখো দাঁড়িয়ে পড়েছি ফুচকা বলতে, বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। কে কে আমার সাথে একমত আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর এই লুকটা কি আমার চিনতে পারছো তোমরা? বলো তো এটা কোন লুক? হ্যাঁ, আগের দিন যে গেট রেডি উইথ মিটা শ্যুট করেছিলাম এটা হচ্ছে সেই লুকটাই। হ্যাঁ, এই রিসেপশনের জন্যই ওই লুকটা ক্রিয়েট করেছিলাম। তারপরে আমি আর মা অনেকগুলো স্টার্টার নিয়ে বসে গেছিলাম, আর এতটাই স্টার্টার আমি খেয়ে নিয়েছিলাম, কারণ কি প্রতিটা স্টার্টারই ছিল হচ্ছে আমার একদম মন পছন্দ। তো খাবার দেখলে কি আর লোভ সামলানো যায়? তো এখানে গল্প করতে করতে খাবারগুলো খাচ্ছিলাম। তারপরে তো মেন কোর্স খাওয়ার জায়গা ছিল না, তাই একদম অল্প করে মেন কোর্স খেয়েছিলাম, যেহেতু খেতে হবে তাই। অ্যান্ড হ্যাঁ, আবারও জিজ্ঞেস করছি তোমাদেরকে আমার এই লুকটা কেমন লাগলো, আবার একবার জানিও, তাহলে আমার ভালো লাগবে। অ্যান্ড দেন আসার আগে তো আইসক্রিম খেতেই হবে, মিষ্টি মুখ না করলে কি হয়? আর আমি বিয়ে বাড়িতে গিয়ে এমনি না রসগোল্লা বলে এমনি মিষ্টি ফিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি মন ভরে প্রাণ ভরে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ফেভারিট ব্র্যান্ডেরই আইসক্রিম ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাক।